হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি টাইটেল ভায়োলেন বা টাইটেল হার্ড, এই দুই রকম প্রজাতির গাছ। এগুলো হ্যাঙ্গিংয়ে খুব ভালো লাগে। তো এখন এই মে মাসের দিকে এই গাছগুলো লাগালে সুন্দরভাবে গ্রোথ হয়। তো এগুলি হ্যাঙ্গিং পটে সুন্দর লাগে। আমি বিভিন্ন রকমের হ্যাঙ্গিংয়ে লাগিয়েছি। এছাড়াও যাদের হ্যাঙ্গিং বাড়িতে সবসময় থাকে না, অ্যাভেলেবেল থাকে না, তারা এরকম বোতল কেটে বোতলের মধ্যে লাগাতে পারে। তাছাড়া ছোট ছোট যে কোনো পটের মধ্যে লাগালে পারে এই গাছগুলো সুন্দরভাবে গ্রোথ হয়। কত সুন্দর লাগে দেখতে। আর এগুলো ঝুলিয়ে রাখলে, এগুলো ইনডোর পাহাড় দুই জায়গায় থাকে, বাইরে ভেতরে সব জায়গায় রাখা যায়। ফুল সানলাইট এটা পছন্দ করে না, তাহলে পাতাগুলো একটু লাল হলুদ হয়ে যায়। একটু অল্প সানলাইটে এগুলো সুন্দরভাবে গ্রো হয়। আর সামান্য একটু কাটিং থেকে এগুলো অনেক অনেক গ্রো হয়। আজকে তোমাদের এই গাছটা সম্বন্ধে একটু আমি বলছি যে আমার খুব ভালো লাগে এটা। আমি অনেকগুলো হ্যাঙ্গিং করেছি। এছাড়াও বিভিন্ন রকমের পাত্রে বসিয়েছি। তো কি কি পাত্রে বসিয়েছি সেটা একটু শেয়ার করবো আজকে তোমাদের সঙ্গে। এই যে দেখো, এখানে একটা বোতল কেটে নিয়েছি, একটা মাজার বোতল বা থামস আপের বোতল। এই যে বোতলটা অর্ধেকভাবে কেটে নিয়েছি, কেটে এর মধ্যে লাগিয়ে দিয়ে একটু এই যে দড়ি দিয়ে হ্যাঙ্গিং করে নিয়েছি। কত সুন্দর হ্যাঙ্গিং পট হয়েছে দেখো। আমার কাছে হ্যাঙ্গিং ছিল না, যার জন্য বোতল কেটে কেটে বসিয়েছি। এছাড়াও এই দেখো ড্রাগন হার্টগুলো, এই দেখো কত সুন্দর হয়েছে। এই আমি দুদিন হলো লাগিয়েছি এগুলো। এই কদিনের মধ্যেই সুন্দরভাবে আস্তে আস্তে ঝুলে যায় আর দেখতে অপূর্ব লাগে। দেখো বোতল কেটে দড়ি লাগিয়ে বসিয়েছি। এগুলো ওয়ালের সঙ্গে রাখলে ভালো লাগে, আর ঝুলিয়ে ঝুলিয়ে রাখলে খুব সুন্দর লাগে দেখতে। এই যে ছোট্ট একটা মাজার বোতলের মধ্যে এই ড্রাগন হার্টটা লাগিয়েছি। এছাড়াও আরও বিভিন্ন পাত্রে এগুলো করা যায়। যেমন হলো এই যে এখানে একটা নারকেলের মালা নিয়েছি। এই যে আমরা নারকেল খেয়ে যে মালাগুলো বেঁচে যায়, এই মালাগুলোর মধ্যে সুন্দরভাবে গ্রো হয়েছে। এটা একটা হ্যাঙ্গিং পট তৈরি করব আমি। সেটা কিভাবে করব সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এইভাবে তোমরা এই গাছগুলো সুন্দরভাবে করতে পারো। যারা নতুন বাগান করছো বা যাদের বাড়িতে অ্যাভেলেবেল গাছ নেই, তারা এরকম দু একটা গাছ করতে পারো, বাড়ির শোভা বাড়ায়। আর খুব সহজভাবে হয় আর খুব সুন্দর গ্রো হয়। এতে বেশি খাওয়ারও দিতে হয় না, মাঝে মাঝে একটু এমপিকে জলে গুলে দিলে পারে এই সুন্দরভাবে গ্রো হয়। আমি কয়েকদিন হলো লাগিয়েছি, তাতে দেখো কত সুন্দর হয়েছে। আর দীর্ঘ সময় এদের রেখে দিলে সুন্দরভাবে গ্রো হয়। এরা একটু অল্প রোদ্দু পছন্দ করে, এই 1-8 ঘন্টার রোদ্দু খাওয়ালেই হয়ে যায়। বাদ বাকি সময় ছায়া জায়গায় এরা থাকতে পছন্দ করে। আর এরা বংশবিস্তার প্রচুর করে, মানে একটা ছোট কাটিং লাগিয়ে দিলেই অনেক গ্রো হয়ে যায়। আজকে আমি এখানে একটা মালা নিয়েছি, নারকেলের মালা। এই যে ফুটো আছে, যে দিকটা ফুটো আছে, যে মালাগুলো ফুটো থাকবে সেগুলো নিতে হবে। তো এটা কিভাবে হ্যাঙ্গিং করব সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এর আগে বোতলে করেছি, এই বোতলগুলো এভাবে করেছি। তো আমি এই মালাতে কি করে করব সেটাই তোমাদের সঙ্গে আজকে হ্যাঙ্গিং তৈরি করে সেট করব। এছাড়াও আমি অনেক জায়গায় বসিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো নারকেল মালাতে বসিয়ে দিই। প্রথমেই মালাটাকে তৈরি করে নিই। এখানে আমি এই যে তার নিয়েছি, গুণর তার, যেগুলোতে বেড়া টেড়া বাঁধে তৈরি করে, সেই তার নিয়েছি। তো আমি এই ফুটোর মাঝখান দিয়ে এই তারটাকে পার করে দেব, দিয়ে এখানে মাথায় গিয়ে এটাকে সেট করে দেব। এভাবে করে এভাবে সেট করে দেব।
এটা আবার গিয়ে এইরকম করে ভেতর দিক দিয়ে এটা বের করে দেব। এভাবে বের করে এভাবে করে গিয়ে এভাবে সেট করে নেব। এইভাবে সেট করে নিলাম। এটা একটা হ্যাঙ্গিং হয়ে গেল। দেখো কত সুন্দর হ্যাঙ্গিং হয়েছে। এই ভিতরে একটা খোলাম কুচি দিয়ে দেবো। এইভাবে করে ইটের টুকরো বা যে কোনো খোলা কিছু দিয়ে দিতে হবে। দিয়ে এখানে মাটি করেছি, এখানে নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি, আর একটু ভার্মি কম্পোস্ট নেব। 1 মুঠো মতো নিলেই হবে। এর মধ্যে আর কিছু খাওয়ার দিতে হবে না। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম গার্ডেন সয়েল নর্মাল। তো এই মাটিটা আমি কিছুটা দিয়ে দেবো এর মধ্যে, এভাবে চেপে চেপে দেবো। এখানে এই যে একটা ডাল ছিঁড়ে নিয়েছি, এই এতটুকু ডাল ছিঁড়ে নিয়েছি, এটাকে এখানে বসিয়ে দেব। এইভাবে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিতে হবে। এভাবে বসিয়ে দিতে হবে, দিয়ে এর মধ্যে একটু মাটি চাপা দিতে হবে। এভাবে দিয়ে আবার একটা এরকম ডাল বসিয়ে দেব। এভাবে করে বসিয়ে দিতে হবে। দিয়ে এবার সামান্য একটু মাটি দিয়ে দিতে হবে। এই আস্তে আস্তে এর মধ্যে থেকে শিকড় বেরিয়ে আসবে। দিয়ে একটু জল দিয়ে দিতে হবে সামান্য একটু। এভাবে রেখে দিলে মোটামুটি 4-5 দিনের মধ্যে গাছটা লেগে যাবে। আর এই বোতলটা আমি ফুটো করে নিয়েছি, এই যে এখানে ফুটো করে নিয়েছি। এই ফুটোর মধ্যে করে দড়ি লাগিয়ে এই গাছগুলো আমি 2 দিন আগে বসিয়েছি। এইভাবে করে এইভাবে দেখো সুন্দর একটা হ্যাঙ্গিং পট হয়ে গেল। এগুলো এভাবে করে আমি বোতলের মধ্যে সবগুলো লাগিয়ে দিয়েছি। তো এইগুলো যেখানে যে কোনো জায়গায় তোমরা ঝুলিয়ে দিতে পারো, দেখতে সুন্দর লাগে। আর কত সুন্দর হয়েছে দেখো। তো বন্ধুরা এইভাবে তোমরা ড্রাগন হার্ট বা ড্রাগন ভাইল তোমরা লাগাতেই পারো। চলো এটা আমি রেখে দিই। তো যে কোনো এই যে গাছের মধ্যে এটার বড় একটা কাঠচাপা গাছ এইভাবে ঝুলিয়ে রাখতে পারো। তাছাড়া আমি এই যে ওয়ালের সঙ্গে সেটিং করে এই যে বোতল কেটে কেটে কত ওয়ালের সঙ্গে সেটিং করে রেখেছি। এ দেখো এই ছোট ছোট মালার মধ্যে বসিয়েছি, এই যে এইভাবে বসিয়েছি। এই ছোট ছোট দেখো এগুলো হচ্ছে নারকেলের মালা। এই যে এগুলোর মধ্যে সুন্দরভাবে হয়েছে। এগুলো অনেকটা ঝুলে যায়, একটু বৃষ্টির জল পেলে পরে এগুলো ঝুলে যাবে আস্তে আস্তে। এই যে এইভাবে লম্বা লম্বা হয়ে ঝুলে যায়। তো
তো তোমরা এইভাবে করতেই পারো, খুব সুন্দর লাগে দেখতে। আমাদের ওয়ালে বা ঘরের মধ্যে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখলে একটু রৌদ্র জল খাওয়াতে হয়, যেটা মালার মধ্যে লাগিয়েছি জল খাওয়াতে হয়, এইভাবে লাগিয়ে দিলে এই যে বোতল কেটে কেটে বসিয়েছি, এগুলো আস্তে আস্তে বৃষ্টির জল পেলে এগুলো নেমে যাবে। মে জুন জুলাই মাসে এগুলো সুন্দরভাবে গ্রোথ হয়ে যায়। এছাড়া 12 মাস আমার থেকে যায় এগুলো। এভাবে করে তোমরা করতে পারো। তো আমি দেখো এখানে গাছের সঙ্গে হ্যাঙ্গিং করে দিয়েছি। এই যে এটাও একটা, এইটা ড্রাগন হার্ট, এইটা দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা যে কোনো গাছের মধ্যে এই ঝুলিয়ে রাখতে পারো। এই যে একটা হ্যাঙ্গিং পট হয়ে গেল, কত সুন্দর লাগে দেখতে দেখো। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা এই গাছগুলো খুব সহজে খুব সুন্দরভাবে করতে পারো, একদম অল্প খরচায় অল্প পরিচর্যায়। আর সুন্দরভাবে তোমাদের যদি হ্যাঙ্গিং পট না থাকে তাহলে তোমরা এরকম বোতল কেটে বা নারকেলের মালা দিয়ে এভাবে করে হ্যাঙ্গিং পট বানিয়ে বানিয়ে ঝুলিয়ে রাখতে পারো। এটা হচ্ছে ড্রাগন হার্ট আর এটা ড্রাগন ভার্লিন। এই দু প্রজাতির গাছ বেশি ভালো লাগে দেখতে। এছাড়াও আমি করেছি আরও। এই যে বন্ধুরা, এই দেখো আমি একটা ঝুড়ির মধ্যে সুন্দরভাবে গ্রো করেছি। দেখো কত সুন্দর গ্রো হয়েছে। একটা ফলের ঝুড়ি, ফুলের ঝুড়ির মধ্যে আমি সুন্দরভাবে গ্রো করেছি, কত সুন্দর হয়েছে দেখতে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আজকে এ পর্যন্তই। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। টাটা।